হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আমি চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘর থেকে তোমাদের ভিডিওটি শেয়ার করব। তো আমি একপাশে বসিয়েছি প্রেসারে আম সিটি দিতে, যেহেতু এখন আম প্রায় পেকেই গেছে, গলতে চায় না, এই জন্য আমি প্রেসারে আর সিটি বসিয়েছি। আর একপাশে বসিয়ে দিয়েছি আমি ভাত। তো এদিকে আমি মিক্সিতে সর্ষে নিয়েছি আর নেব শুকনো লঙ্কা, যেহেতু আমার সব থেকে প্রিয় মাছ আজকে রান্না করব। তো কার কার এই মাছটা পছন্দের অবশ্য কমেন্ট করো। আমার কিন্তু সব থেকে বেশি প্রিয় আমার এই মাছটাই। তো মাছটা কিভাবে রান্না করি সেটা তোমরা দেখতে থাকো আস্তে আস্তে করে। তো মিক্সিতে নিয়েছি সর্ষে আর শুকনো লঙ্কা। আজকে যে মাছটা আমি রান্না করব, সেই মাছটা যদি আমাকে এক পিস ভাজা দেয় আর একটা যদি লঙ্কা দেয়, আমার তাই দিয়েই খাওয়া হয়ে যায়। ওই এক পিস মাছ দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে। তো ওদিকে আমার শাশুড়ি মা দেখছে যে ওইটুকু মাছের কত দাম। মাছের পিস দেখলে কিন্তু সেরকম তোমাদের পছন্দ হবে না, কিন্তু তাই অনেক দাম। তো এদিকে আমি মিক্সিতে মশলাটা বসিয়ে দিয়েছি। তো মশলাটা আমার হয়ে গেছে। এখন সামনে দেখতে পাচ্ছ বেগুন আছে, আর এদিকে আছে কি পাতা বলো তো, এটা কমেন্ট করো। এই দেখো, আমার সব থেকে প্রিয় মাছ আজকে রান্না হবে ইলিশ মাছ। তো ইলিশ মাছটা কিভাবে রান্না করি সেটা তোমরা দেখতে থাকো। তো এখন কড়াইতে দিয়ে দেবো মাছটা, পুরো কাঁচাই রান্না করব আজকে মাছটা। আর দেবো আমি বেগুন। আজকে মাছটা কাঁচা মেখে রান্না করব। আর এতে মশলায় দেবো আমি সর্ষে, শুকনো লঙ্কা। আমার যেহেতু শুকনো লঙ্কাই বেশি পছন্দ, শুকনো লঙ্কা দেব। আর কাঁচা তেল দেব, নুন দেব, হলুদ দিয়ে মাছটা ভালো করে মাখবো। কাঁচা অবস্থায় মাছটাকে পুরো মেখে নেব। আমার কিন্তু এইভাবে মাছটা রান্না করতে খুব টেস্টি লাগে। আর ইলিশ মাছটা তুমি যদি সর্ষে দিয়ে এমনি ভাপাও, সেটাও ভালো লাগে আমার কাছে, সেটাও খুবই টেস্টি লাগে। তো ইলিশ মাছ দিয়ে যেভাবেই রান্না করো সেইটাই টেস্ট হয়। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার হলুদ দেবো পরিমাণ মতো। এবার দেবো সর্ষের তেল। সর্ষের তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে। তো এখন আমি সর্ষের তেলটা দিয়ে একটু মেখে নিচ্ছি। ভালো করে মাছটাকে মেখে নেবো আমি। তো দেখতেই পাচ্ছ কিভাবে আমি মশলাটা দিয়েছি। আর এখন দেবো একটু জল, মিক্সির বাটিটা ধুয়ে এসে জলটা দিয়ে দেবো। আর একটু সামান্য জল দেবো, দিয়ে তারপরে গ্যাসের মিডিয়ামটা একদম স্লো করে দেবো। তো দেখতেই পেলে কিভাবে করলাম আমি। আর একটু আমি হলুদ দেবো, যেহেতু আমাদের ঘরে অনেকটা ওই হলুদ খায়, যেহেতু তরকারি একটু কালার না হলে পছন্দ হয় না। তো দেখো মাছটা আমার ফুটে উঠেছে। আবার ঢাকনাটা দিয়ে দিলাম। তারপর ঢাকনাটা তুলে এখন দেবো একটু কাঁচা তেল। কাঁচা তেলটা দিলে এখন আর একটু টেস্ট হয় খেতে। এদিকে ভাত আমার ফুটে গেছে। আর ওদিকে সেই আমটা সিটি বসিয়েছিলাম, তো আমটা এখন দেখবো কিরকম সিটি হয়েছে কিনা। তো আমটা গলে গেছে, এখন ভালো করে চারিদিক দিয়ে একটু আমটাকে মিক্সড করে নেব।
তারপরে আমের টকটা করবো, যেহেতু আমের টকটা আমার প্রতিদিনই, আমের টক হোক বা টক ডাল হোক, প্রতিদিনই আমার মেনুতে টক থাকে। আর একটু ঝোল টানিয়ে নেব। এটা কি পাতা অবশ্য কমেন্ট করো। তার জন্য এটা করতে লাগবে আমার রসুন। এটা হচ্ছে খারকোল পাতা, তোমরা কি নামে চেনো এটাকে অবশ্য কমেন্ট করো তো। এদিকে আমটাও আমার সিটি হয়ে গেছে। এদিকে আমার ছেলে দেখো সকালবেলা এসেছিল, ওর নতুন একটা পার্সেলের জিনিস, কি সাইকেলের গিয়ার বলে নাকি বলে জানি না আমি, সেটাই এখন ও ঠিক করছে। ও একা একাই সবকিছু ঠিকঠাক করে, যখন পারে না তখন দোকানে নিয়ে যায়, তার আগে একাই চেষ্টা করে সবকিছু করা। তো মাছটা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসেছে। তো এখানে আমি বসিয়ে দেব এখন আমের টকটা। তো কড়াইটা তেল গরম হয়ে গেছে, আমি সর্ষে দিয়ে ভালো করে সর্ষেটাকে ঘুটে নেব। আমটা দেখো দিয়ে দিলাম। এখনকার আম না একদম গলতে চায় না প্রেসারে না দিলে, আমও তাও প্রেসারে দিয়ে খেতে হয়, কি অবস্থা হয়েছে। তো এখানে দেব নুন, দেব হলুদ, দেব। আমের কালারটা দেখো কি সুন্দর এসেছে। আর আমাদের ঘরে যে কোনো জিনিস রান্না করতে গেলে আগে দেখবে তরকারির কালারটা কিরকম হয়েছে। এখন দিয়ে দিলাম চিনি। তো আমটা বেশ ভালোই মিষ্টি ছিল, তো চিনির পরিমাণটা কম লেগেছে। এখন একটু জ্বালিয়ে নেব ভালো করে। তো এখন আমের টকটাও আমি নামিয়ে নিলাম। এখন আস্তে আস্তে সমস্ত রান্নাঘর গুছিয়ে নেব আস্তে আস্তে করে। এবার তারপরে বসাবো আমি খারকোল পাতাটা। এখানে তেলের উপরে রসুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম খারকোল পাতাটা। এখন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যতক্ষণ না জল থাকবে এটায়, ততক্ষণ আমাকে এটাকে নাড়িয়ে চাড়িয়ে আস্তে আস্তে করতে হবে। যখন দেখবো জল আর নেই, তখন ভাববো জিনিসটা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম হলুদ, আর দেবো নুন, আর দেবো একটু লঙ্কার পরিমাণটা একটু বেশি। তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে করছি। তো আমার ভিডিওগুলো কেমন লাগে তোমাদের অবশ্য কমেন্ট করো। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও কিন্তু অবশ্যই, আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও। তো দেখতেই পেলে কতটা জল বেরাচ্ছে। তো মাঝখানটা আমি ফাঁকা করে দিয়েছি, যেহেতু জলটা মাঝখানে চলে আসবে। তো অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, আর একটু হবে এটা। তো এটা আমার হয়ে গেছে, নামিয়ে নেব। আর তার মধ্যে চলে গেছে কারেন্ট, জানো তো। আর এই গরমে যদি কারেন্ট যায় তার কি অবস্থাটা না হয়। এখন আমার এটাকে নিয়ে যেতে হবে আমার শিলে, শিলে বাটতে হবে, যেহেতু আমার কারেন্ট চলে গেছে। আর কপালে আমার দুর্ভোগ ছাড়া আর কিছুই নেই। এখন বসো শিলে বাটতে, কিছু করার নেই। তো এখন এই বাটাটায় দেবো আমি সর্ষে, সর্ষে দিয়ে তারপরে ভালো করে এটাকে মিহি করে বাটতে হবে। তো এটা বাটার উপরেই হবে টেস্টিটা। তো আমার ছেলে কিন্তু এই বাটাটা খুবই পছন্দ করে। ও কিছু কিছু জিনিস পছন্দ করে, আর যে জিনিসটা ওর পছন্দ হবে না সেটাও হারগিজ খাবে না। তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে বাটছি। আর এই গরমে বাটতে গিয়ে আমার হালাত খারাপ হয়ে গেছিল, যেহেতু শিলে অনেক দিনই হয়েছে বাটাবাটি ছেড়ে দিয়েছি, পারি না এখন আর। আগে খুব বাটতাম শিলে, আগে না বেটে রান্নাই করতাম না আগে। এখন আর শরীরের সাথে সাথে কিছুই পারি না। তো এক বাটা হয়ে গেছে, তো আরো এক বাটা দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ কিভাবে আমি বেটে নিলাম, তোমরাও এইভাবে বেটে খাবে। অবশ্য শিলে বেটে খেলে
এর আলাদাই একটা টেস্ট হয়, আর মিক্সিতে বেটে গেলে এর আলাদা একটা টেস্ট হয়। আমার অবশ্য শিলে বাটাটাই বেশি টেস্টি লাগে খেতে, কারণ যেহেতু কিছু করার নেই। কারণ বলে না, মানুষের যত সুযোগ সুবিধা হয় তত মানুষ আলসেমি হয়ে যায়। তো দেখতেই পেলে কিভাবে বাটলাম আমি। তো আমার বাটাটা হয়ে গেছে, আমার শিল থেকে যেটুকু লেগে আছে সেটুকু আমি তুলে নেব। তো ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্য কমেন্ট করো। তো দেখতেই পেলে কিভাবে বেটে নিয়েছি। তো আমার এখানে শিলে বেটে খুবই কষ্ট হয়ে গেছে, যেহেতু কারেন্ট ছিল না, পাখাটাও আমি চালাতে পারছিলাম না। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, ইউটিউবে